আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেটের প্রাথমিক আলোচনার দ্বিতীয় পার্টে আমরা যেসব বিষয়গুলো জানব তা হলো সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট, সেটের অন্তর, পূরক সেট ইত্যাদি সেট সম্পর্কে আজকে আমরা জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো আমরা শুরু করি এখনই। প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো সংযোগ সেট। এটাকে ইংরেজিতে বলে ইউনিয়ন অফ সেটস। সংযোগ সেটের মানে হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলা হয়। অর্থাৎ দুই বা ততোধিক সেটের সবগুলোর উপাদান নিয়ে নতুন একটি সেট গঠন করা হলে তাকে সংযোগ সেট বলে। আমরা যদি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমাদের যদি এরকমের হয়, এ একটি সেট 2 3 4, বি একটি সেট 1 2 এ এবং সি একটি সেট 2 এ বি। সেট কি, সেটের উপাদান, সেটের প্রকারভেদ এবং সেটের চিহ্ন ইত্যাদি নিয়ে প্রথম পার্টে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পার্টে আমরা এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংযোগ সেট, তারপর সেট সেট, সার্বিক সেট, পূরক সেট ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই এই আলোচনাগুলো ভালোভাবে বুঝতে আপনারা অবশ্যই পার্ট 1টি ভালো করে দেখে আসবেন, তারপর আপনারা পার্ট 2তে আসবেন। তো আমরা একটি সংযোগ সেটের উদাহরণ দিই। আমরা যদি লিখি সংযোগ সেটটা এভাবে লিখে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মানে হইল এ আর বি এর যত উপাদান আছে আগে আমরা একটু সাজিয়ে নেই। এ সেটে আছে 2 3 4, তারপর ইউনিয়ন। বি সেটে আছে 1 2 এ। এখন এখানে সংযোগ সেট মানে হলো এর কমন আনকমন সব উপাদানগুলো নিয়ে আমাদের গঠিত সেট। তো আমরা আসলে এই সংযোগ সেটটাকে অন্যভাবে বলতে পারি যে কমন কমন প্লাস আনকমন, অর্থাৎ কমন আনকমন এই দুইটার সমন্বয়ে যে সেট গঠিত হয় সেটাকে বলা হয় সংযোগ সেট। তো এর ভিতরে কমন আছে কি, আমাদের 2 আছে। তো আমরা সেই কমন আনকমন সব নিয়ে যে নতুন সেটটা হবে সেটা হলো আমাদের সংযোগ সেট। এখন আমরা একটু সাজিয়ে লিখি। 1 আগে লিখি 1, তারপর 2 এইখানে আছে, এইখানে আছে। দুইটা দুইবার লেখা আর একবার লেখা একই কথা। তো আমরা আসলে একবারই লিখব, দুইবার লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি যদি আবার বলি যে এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, অর্থাৎ 2 আছে উভয় পক্ষে। তো এইখানে এই দুইটা দুইবারে লেখাও যা, একবারে লেখাও তা, এর আসলে কোনো পার্থক্য নেই। তো সুতরাং আমাদের একবার লেখাটাই উত্তম। আমরা একবারই লিখব, দুইবার লিখব না, কারণ আমরা সেটের সমতা থেকে আমরা দেখেছি যে একই উপাদান একাধিকবার রিপিট হলেও সেট আসলে সমান থাকে। তো সুতরাং আমরা এই দুইবার না লিখে একবারই লিখতে পারি। তো আমরা একবার লিখলাম এবং 3 4 এবং এটা আমরা শেষে লিখলাম। তবে এর যদি সিরিয়াল এলোমেলো হয় তাতে খুব একটা সমস্যা হয় না, তবে সৌন্দর্যের জন্য আমরা এভাবে সিরিয়ালে রাখাটাই ভালো। তো এটা হলো আমাদের সেটের সংযোগ। যেহেতু আমাদের সংজ্ঞায় বলা হয়েছিল দুই বা ততোধিক, আমাদের ততোধিক দুইয়ের থেকে বেশি নেই। আমরা যদি এভাবে নেই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটাও করতে পারি। তো আমরা এ ইউনিয়ন বির মানটা অলরেডি পেয়েছি, আমরা এটাকেও সরাসরি ইউজ করতে পারি, অথবা আমরা এ ইউনিয়ন বি সবগুলো একসাথে উঠিয়েও ইউজ করতে পারি। তো যেহেতু আমরা একবার পেয়েছি আমরা ওই মানটা ইউজ করি। তো আমরা এ ইউনিয়ন বি এই মানটুক যেহেতু পেয়েছি, এই মানটুক আমরা যদি বসাই 1 2 3 4 এ, এবং আমরা যদি ইউনিয়ন সি, সিতে আমাদের আছে 2 এ বি, 2 এ বি। আমরা চাইলে এটা আলাদা আলাদা করেও করে নিতে পারতাম, তাহলে এই কাজটা আবার করা লাগতো। যেহেতু আমাদের এই কাজটা অলরেডি করা আছে আমরা আর এটা করলাম না। তো আমাদের এখানেও একই জিনিস, আমরা কমন আনকমন সব লিখে দেব। তো এখানে 1 আছে, 1 লিখলাম, তারপর 2 3 4 এ, এই জিনিসগুলো লিখে নিলাম।
এর সাথে টুও ছিল, তা তো লিখে নিয়েছি। এখন এই এও লিখলাম। এখন অতিরিক্ত আরেকটা উপাদান আছে আনকমন, সেটা হলো বি। তো আমরা এভাবে কমন আনকমন সব অঙ্কগুলো সাজিয়ে অথবা সব উপাদানগুলো সাজিয়ে যে সংযোগ সেটটা তৈরি করি, একে বলা হয় সংযোগ সেট অথবা ইউনিয়ন অফ সেট, অথবা এক কথায় বলা যায় কমন আনকমন সব। তো আশা করি আপনারা সংযোগ সেট ব্যাপারটা খুব ভালোভাবে বুঝেছেন। এবার আমরা যাব সেট সেট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব সেট সেট নিয়ে। তো সেট সেট এটাকে ইংলিশে বলে ইন্টারসেকশন অফ সেটস। তো আসলে সেট সেট মানে কি? সেট সেট মানে হলো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। এখন এই সাধারণ উপাদান মানে কি? সাধারণ উপাদান মানে হলো একই ধরনের উপাদান বা একই উপাদান বা একই জাতীয় উপাদান, অর্থাৎ দুটি সেটের ভিতরে যে একই জাতীয় উপাদানগুলো থাকবে তাদের নিয়ে যে সেট, সেটাকে বলে সেট সেট। তো আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আমরা উদাহরণগুলো বই থেকে দিচ্ছি, 9-10 বই থেকে। এবং আপনারা জানেন বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্সে এই চ্যাপ্টারটি আছে, অর্থাৎ সেট আছে ওখানে। তো আমরা যদি এ সমান 2, 3, 4 এরকম যদি তিনটা সেট হয়, সেক্ষেত্রে আমরা এ ইন্টারসেকশন চিহ্নটা এভাবে, ইউনিয়নের চিহ্নটা ছিল এভাবে, ইউনিয়ন ইউ এর মতো, আর ইন্টারসেকশনটা তার বিপরীত, ইন্টারসেকশন। তো এ ইন্টারসেকশন বি এভাবে যদি লিখি, তাহলে আমাদের এ সেটে আছে 2, 3 এবং 4, এবং ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমাদের বি সেটে আছে 1, 2 এ। এখন আমাদের ইন্টারসেকশন আমাদের যে সংজ্ঞায় বলা হয়েছে কমন উপাদান বা সাধারণ উপাদান। তো আমি লিখে দেই, ইন্টারসেকশন হলো শুধু কমন উপাদানের ক্ষেত্রে কমন। তাহলে আমরা এখানে কমন, আর ইউনিয়নে ছিল কমন আনকমন সব, কিন্তু এখানে শুধু কমনটা। তো আমরা দেখি এইখানে 2 আছে, আর এইখানে 2 আছে, আর এখানে 3 আছে, 4 আছে, কিন্তু এখানে কোথাও 3, 4 নাই, শুধু 2 আমাদের কমন। তাহলে আমাদের উত্তর হলো শুধু 2। আমরা যদি এ ইন্টারসেকশন সি বের করি, তাহলে আমাদের এ সেটে দেয়া আছে 2, 3, 4 এবং ইন্টারসেকশন আমাদের সি সেটে দেয়া আছে 2 এ বি। তাহলে এখন এখানেও আমরা এই দুটি সেটের ভিতরে কমন উপাদান দেখতেছি 2 এবং এইখানে 2, তাহলে আমাদের ইন্টারসেকশন সেট হবে 2। কিন্তু আমাদের সংজ্ঞায় বলা ছিল দুই বা ততোধিক সেটের, তাহলে আমরা দুইটা সেট নিয়ে দেখেছি, এ বি এ সি। এবার আমরা তিনটা সেট নিয়ে একটুখানি দেখি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এভাবে যদি দেখি, এখন এটা আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ এ বি এগুলো বসিয়ে এইখানে হিসাব করে করতে পারি সবগুলো। আর যেহেতু আমরা এ বি অলরেডি পেয়েছি, এইখানে আমরা এ বির পেয়েছি, এ বি আমরা পেয়েছি, যেহেতু আমরা এটা পেয়েছি, আমরা যদি এই উত্তরটা এখানে লিখে দেই, এইটা পেয়েছি আমরা 2 লিখলাম, এবং ইন্টারসেকশন এবং সিতে আছে আমাদের 2 এ বি, তাহলে আমরা লিখতে পারি আমাদের এইখানে
এ ইন্টারসেকশন বি তো আমরা 2 পেয়েছি এবং এইখানে একটা 2 আছে কমন, তাহলে আমরা লিখতে পারি 2। তো আমরা যদি এইখান থেকে দেখি আমাদের এই যে তিনটা সেট, এই তিনটা সেটের ভিতরে একেবারে কমন উপাদান আছে, এইখানে আছে 2, এইখানে 2, এইখানে 2, অর্থাৎ আমাদের কমন তিনটায় 2 আছে। এই জন্য আমরা যদি তিনটাকে এভাবে করি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আমরা আসলে 2 পাবো। তো আশা করি সেট ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন যদি এমন হয় যে আসলে কমন কিছুই নেই, তখন কি হবে? দুটি সেট বা তিনটে সেট নিলাম, তার ভিতরে একটাও কমন উপাদান বা সাধারণ উপাদান নেই, তখন সেক্ষেত্রে আমাদের সেটা কি সেট হবে? সেটাকে বলা হয় নিশ্চিত সেট। হ্যাঁ, তো নিশ্চিত সেট আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবার আমরা দেখব নিশ্চিত সেট, অর্থাৎ এবার আর কোনো কমন উপাদান থাকবে না। নিশ্চিত সেট, এটাকে ইংলিশে বলে ডিসজয়েন্ট সেটস। আমরা সেটের ক্ষেত্রে এ বি সি তিনটা উপাদান নিয়েছিলাম। এখন এই তিনটে উপাদানের পাশাপাশি আমরা আরেকটা নতুন উপাদান নিব। আমি এই তিনটে উপাদান এখানে লিখে নেই, এ 2 3 4 এবং ডি নতুন আরেকটি সেট নেই, সেটা নিলাম আমরা 5 6 7। এখন আমরা যদি নিশ্চিত সেটের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি এ ইন্টারসেকশন ডি নির্ণয় করি, তাহলে আমাদের এ সেটে আছে 2 3 4, ইন্টারসেকশন আমাদের ডি সেটে আছে 5 6 7। এখন আমরা দেখি এখানে কোনো কমন উপাদান আছে কিনা। এখানে 2, এখানে 5, এখানে 3, এখানে 6, এইখানে 4, এখানে 7। এখানে কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান বা একই উপাদান দুই সেটে নেই। তো না থাকলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, অর্থাৎ তাদের ভিতরে যেহেতু কমন কোনো উপাদান নেই, এই কথাটা কি বলা হয়? নিশ্চিত সেট। তো এখন এটাকে এভাবেও লেখা যায়, অথবা আমরা এভাবে পরি দিয়ে লিখতে পারি। একই কথা, যে কোনো একটি লিখলেই হবে। তো আমরা আরও কয়েকটা দেখি। আমরা যদি বি ইন্টারসেকশন ডি দেখতে চাই, তাহলে বি সেটের ভিতরে আছে আমাদের 1 2, এ ইন্টারসেকশন আমাদের ডি সেটের ভিতরে আছে 5 6 7। এখানে আসলে কোনো কমন উপাদান নেই। এখানে 1, এখানে 5, এখানে 2, এখানে 6, এখানে এ, এখানে 7, অর্থাৎ এখানে কোনো কমন উপাদান নেই। তার মানে এখানেও ফাঁকা সেট আমরা এভাবেও লিখতে পারি, অথবা আমরা ফাঁকা সেট চিহ্ন দিয়ে লিখতে পারি, একই কথা। এখন আমরা যদি চাইলে তিনটে উপাদানের ক্ষেত্রে দেখতে চাই, আমরা যদি এভাবে দেখতে চাই, এ ইন্টারসেকশন যদি দেখি বি নেই, তাহলে আমরা এ ইন্টারসেকশন ডি আমরা আগেই বের করে নিয়েছি, আমরা শুধু মানটা বসিয়ে দিলেই পারি। এ ইন্টারসেকশন ডি আমরা যেহেতু ফাঁকা সেট পেয়েছি, ফাঁকা সেট লিখলাম, ইন্টারসেকশন বি এর মানটা যদি বসিয়ে দেই, বি এর মান আছে 1 2 এ। এখন আসলে এদের ভিতরে কোনো কমন উপাদান নেই, তার মানে ফাঁকা সেট, অথবা আমরা লিখতে পারি পরি। তাহলে আশা করি আপনারা নিশ্চিত সেট ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমরা একটু ভেন চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করি, তাহলে এরকমের হবে। এ একটি সেট যেখানে আমাদের আছে 2 3 4, এবং ডি আরেকটি চিত্র, সেখানে আছে 5 6 এবং 7। এখন আমরা যদি এ ইন্টারসেকশন ডি নির্ণয় করতে চাই, তাহলে এই দুটো এরকম থাকবে, কেউ কাউকে ছেদ করবে না, তো এরকমের নিশ্চিত আকারে থাকবে। তো আমরা এখানে 2 3 4 এবং এখানে লিখতে পারি 5 6 7, এভাবে থাকবে, অর্থাৎ কেউ কাউকে ছেদ করবে না, এরকম আলাদা আলাদা থাকবে।
তো এই জন্য এটাকে বলা হয় নিঃছেদ সেট, কেউ কাউকে ছেদ করে না। আর যখন ছেদ সেট হয় তখন একজনে অপরজনকে ছেদ করে। ব্যাপারটা যদি আমরা দেখাই একটুখানি, আমরা যদি আরেকটা সেট নেই এ এবং বি, এ সেটের ভিতরে আমাদের আছে 2 3 4 এবং বি সেটের ভিতরে আছে আমাদের 1 2 এ। এখন আমরা যদি এটাকে এ ইন্টারসেকশন বি করি, এ ইন্টারসেকশন বি, তাহলে এটা এভাবে ছেদ করবে, এজন্য এর নাম ছেদ সেট। এখন দুইটার ভিতরে কমন উপাদান আছে আমাদের, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টা এখানে যাবে, এখানে আছে 3 আর 4, দেখেন এখন 2 3 4 এই সেটটা এটা ঠিক আছে, এবং এখানে 2 আছে কমন, এখানে 1, এখানে দিলাম এ। এখন দেখেন এই সেটের ভিতরে 1 2 এ 1 2 এ সব ঠিক আছে। এই যে মাঝখানের এইটুক হলো আমাদের রেজাল্ট, ইন্টারসেকশন সেটের এতটুক হলো আমাদের রেজাল্ট। আশা করি ছেদ সেট এবং নিঃছেদ সেট দুটি জিনিসই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আসলে ভেন চিত্র নিয়ে বিস্তারিত আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব, সেই ভিডিওটি শুধুই ভেন চিত্র নিয়ে। ভেন চিত্র নিয়ে আমরা একেবারে ডিটেলস আলোচনা করব, সেইখানে সব জিনিসগুলো থাকবে, নিঃছেদ সেট, ছেদ সেট, পূরক সেট, সকল ধরনের সেটের ভেন চিত্রগুলো কীভাবে হয়, কীভাবে সমাধান করে, সেগুলো নিয়ে আলাদা একটি ভিডিও হবে। এই জন্য আমি ভেন চিত্র নিয়ে এইসব ভিডিওতে বিস্তারিত কথাবার্তা বলছি না। এই ভিডিওতে আমরা সেটের অন্তর বা পার্থক্য নিয়ে আলোচনা করব। সেটের অন্তর বা পার্থক্য, অথবা সহজভাবে বলতে গেলে বিয়োগ। বিয়োগ বা ডিফারেন্স অফ সেট। সেটের পার্থক্য বা ডিফারেন্স বলতে কি বোঝায়? প্রথমে আমাদের জেনে নিতে হবে আসলে সেটের পার্থক্য বা সেটের ডিফারেন্স বলতে কি বোঝায়। অর্থাৎ কোনো সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে সেটের পার্থক্য বা সেটের অন্তর বা বিয়োগ, অথবা একে বাদ সেটও বলে। এখন আসলে বাদটা আমরা কিভাবে দেব? আসলে বাদ যায় একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে বা বিয়োগ করলে মূলত কমন উপাদানগুলো বাদ যায়। সেটের অন্তরটা বোঝার জন্য আমরা আসলে উদাহরণগুলো একটু লিখে নেই। আগের অঙ্কগুলোতে আমরা যে উদাহরণ ব্যবহার করছি একই উদাহরণ ব্যবহার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সেটে আমাদের আছে 2 3 4। এখন আমরা এ থেকে বি যদি বিয়োগ করি, এ থেকে বি বিয়োগ করা এটা এভাবেও লেখা যায়, অথবা এ এভাবেও লেখা যায় বি। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, আমাদের এ সেটে আছে 2 3 4 এবং বি সেটে আছে 1 2 এ। এখন এখানে এই বিয়োগের ক্ষেত্রে নিয়ম হলো আমাদের এই দুই সেটের কমন উপাদানগুলো বাদ যাবে, সেই সাথে এই সেটের ভিতরে যা আছে এগুলো আগেই বাদ। এই সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সেগুলো আগেই বাদ, এর সাথে যে কমন উপাদানগুলো এখানে থাকবে তাও বাদ। অর্থাৎ এই সেটে যে উপাদানগুলো আছে সেগুলো তো একেবারেই বাদ, এবং এই সেটের সাথে যে উপাদানগুলো মিলবে বা কমন হবে সেগুলোও বাদ। তাহলে বাকি যা থাকবে সব হলো আমাদের উত্তর। তো আমাদের এই 2 বাদ দিলে আমাদের এই সেটের অবশিষ্ট থাকে 3 এবং 4। তাহলে এটা হলো আমাদের সেটের অন্তর বা পার্থক্য। আমরা যদি এবার এ বিয়োগ ডি করি, এ সেটে আমাদের আছে 2 3
4 এবং বিয়োগ আমাদের ডি সেটে আছে 5 6 7। এখন আমাদের নিয়ম হলো এই সেটের যেগুলো থাকবে সেগুলো বাদ, এর কমন উপাদান যদি এখানে থাকে কিছু সেটাও বাদ। এখানে কিছুই নাই কমন উপাদান, তাহলে আমাদের এটাই অ্যান্সার, অর্থাৎ আমাদের এখান থেকে আসলে কিছুই বিয়োগ হয়নি। এরপর আমরা যদি চাইলে যদি আমরা এ করি, এ থেকে এ বিয়োগ করি, তাহলে 2 3 4 বিয়োগ 2 3 4। তাহলে আমাদের এইখানে এইটা থেকে এইটা তো বিয়োগ যাবেই, এবং এই উপাদানগুলো এখানে যদি একই থাকে সেগুলোও বাদ যাবে। তাহলে এই উপাদানগুলো এখানেও আছে, তাহলে এগুলো সব বাদ দিয়ে যা থাকে সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট থাকে সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওরে দিয়ে। তো এটা হলো সেটের অন্তর বা পার্থক্য। এখন আমাদের যদি একটি সার্বিক সেট থাকতো এখানে, অর্থাৎ ইউনিভার্সাল সেট থাকতো, আর ইউনিভার্সাল সেট থেকে যদি এরকম কোনো একটা উপাদান বাদ যাইতো সেটাকে বলা হয় পূরক সেট। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি কথা বলবো পূরক সেট নিয়ে। পূরক সেটকে ইংলিশে বলে কমপ্লিমেন্ট অফ সেট। তো পূরক সেটটা বোঝার আগে আমরা কতগুলো সেটের উদাহরণ নেই। ইউ হলো সার্বিক সেট। তো উদাহরণগুলো লেখা হয়ে গেল। এবার আমি বলি আসলে পূরক সেট বলতে কি বোঝায়। আর পূরক সেটটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে সার্বিক সেট কি। সার্বিক সেট হইল আমাদের আলোচনা সংশ্লিষ্ট সকল উপাদানগুলো যে সেটের উপসেট। আমাদের আলোচনা হলো এ সেট, বি সেট, সি সেট, এটা হলো ইউ সেটের উপসেট। তাহলে এই ইউ সেটটাকে বলা হবে এই সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট। সার্বিক মানে যেখানে সবগুলো আছে। তাহলে এই সবগুলো উপাদান এই সেটের ভিতর আছে, এই জন্য এটাকে বলে সার্বিক সেট। এখন আমরা সার্বিক সেটের পূরক সেট নির্ণয় করব। তো এখন এই সার্বিক সেটের যে কোনো একটি উপসেট আমি যদি এইখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে যে উপাদানগুলো থাকবে সেটাকে বলা হবে এ সেটের পূরক সেট। তো এ সেটের পূরক সেট এটাকে আসলে কিভাবে লেখা হয়? তো এটাকে সাধারণত আমরা চারভাবে লিখতে পারি। আমরা যদি বলি এ ড্যাশ বা এ প্রাইম, এভাবে লিখতে পারি, বা এ কমপ্লিমেন্ট, অথবা এটাকে আমরা লিখতে পারি এ সি দিয়ে। এর মানে হলো এ সি বা এ ড্যাশ, এর মানে হলো ইউনিয়ন থেকে এ বিয়োগ। ইউনিয়ন থেকে এ বিয়োগ। এই বিয়োগটাকে আরেকভাবে লেখা যায়, সেটা আপনারা দেখছেন এর আগের ভিডিওতে। সেটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ, এবং ভাগটা তো আমরা এই দিকে দেই, এটা হবে এই দিক উল্টো। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই একটা জিনিসকে আমরা চারভাবে লিখতে পারি। তো যে কোনো একটা ভাবে পরীক্ষা আসতে পারে, আমাদের চারভাবে লেখাটা জানাটা অবশ্যই জরুরি। তো আমরা দেখলাম চারভাবে, আমরা যে কোনো একটা ভাবে আমরা এটাকে সমাধান করি। তো আমরা এটা এখান থেকে লিখি ইউ সেটে আমাদের আছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। তারপর বিয়োগ আমরা এ সেটে আছে 1 2 3। তাহলে এখন আমাদের বিয়োগের নিয়ম তো আমরা জানি, একটু আগে আমরা শিখেছি যে এই যে উপাদানগুলো এগুলো তো এমনিতেই বাদ যাবে। এই উপাদানগুলো যদি আমাদের এখানে কোথাও একই থাকে সেগুলো বাদ যাবে, অর্থাৎ কমন থাকে যদি, তাহলে আমাদের এই 1 2 3 এইখানে এই 1 2 3 আছে, তাহলে এই 1 2 3 এখান থেকে বাদ গেল। এখন আমাদের থাকতেছে 4 5 6 7 8। এইটা হলো আমাদের এ পূরক বা এ কমপ্লিমেন্টারি বা এর পূরক সেট। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, আমরা যদি লিখি
বি ড্যাশ, তার মানে একই জিনিস। তার মানে আমাদের ইউনিয়ন, তার মানে আমাদের ইন্টারসেকশন, তার মানে আমাদের ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যাবে। তো আমরা আর চারভাবে লেখার প্রয়োজনে এখন আর চারভাবে লেখার প্রয়োজনে আমি একবার লিখে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে কোনো একটাভাবে লিখে আপনারা করে দিবেন। তো আমরা এখানে লিখি ইউ সেটের ভিতরে আছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 এবং বিয়োগ বি সেটে আছে 2 3 5 7, আসলে এগুলো সব মৌলিক সংখ্যা, 2 3 5 7। তাহলে মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে যা থাকে, যেহেতু 1 এইখানে নাই, 1 আমরা লিখতে পারি, 2 এইখানে আছে 2 বাদ, 3ও বাদ, 4 নাই 4 লিখতে পারি, তারপর 5 বাদ, 6 7 বাদ, 8। এই হলো আমাদের বি ড্যাশ বা বি এর পূরক সেট। হ্যাঁ, তো আসলে এই পূরক, পরিপূরক বা কমপ্লিমেন্ট, এই জিনিসটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। আর একবার যদি আমি এটাকে রিপিট করি, সেটা হলো পূরক সেট বলতে এমন একটা সেট বোঝায় যে সার্বিক সেটের যে কোনো একটা উপসেটের পূরক সেট বলতে ওই উপসেট পুরোটা সার্বিক সেট থেকে বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেটা হলো পূরক সেট। আমি যদি বলি এ ড্যাশ, মানে এ আমরা এই সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেবো, তারপর যেটা থাকবে সেটা হলো এ সেটের পূরক সেট। আমরা যদি বি এর পূরক সেট বের করি, তাহলে বি সেটটা ইউনিভার্সাল সেট থেকে বাদ দেব, তারপর যে উপাদানগুলো থাকবে সেটা হলো বি এর পরিপূরক বা পূরক সেট। পরিপূরকের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আসলে দেখানো প্রয়োজন। সেটা হলো এরকম যদি একটা আসে প্রশ্ন, আমরা এভাবে করি, এখানে যদি এমন হয় এ ইউনিয়ন বি এর যদি পূরক সেট নির্ণয় করতে বলে, সেটা আমরা কিভাবে করব? সেটা আসলে আমরা ইউনিয়ন থেকে আমাদের এই পুরো এইটা বাদ যাবে, এ ইউনিয়ন বি, এটা বাদ যাবে। অথবা যদি আমাদের এর উল্টাটা বলে এ ইন্টারসেকশন বি, এটাকে যদি ড্যাশ বলে, সেটা হবে ইউনিয়ন থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ যাবে। তো আমরা যদি এটা করি, একটা একটা করে যদি সলভ করি, আমাদের এইখানে যেহেতু আমাদের মানগুলো দেওয়া আছে, এর আলোকে আমরা যদি করি, প্রথমে আমরা এটাকে সলভ করি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর হোল ড্যাশ আমরা লিখতে পারি ইউ বিয়োগ এ ইউনিয়ন বি। যেহেতু আমাদের এখানে জায়গার সংকট, এজন্য আমরা আসলে এই এ ইউনিয়ন বিটা আসলে বের করে নেই, তারপর আমরা এটা করব। তাহলে ইউ এভাবে রাখি। এ সেটে আমাদের কি আছে? এ সেটে আছে আমাদের 1 2 3 ইউনিয়ন, বি সেটে আছে আমাদের 2 3 5 7। তাহলে ইউ বিয়োগ, এখন আমাদের যেহেতু ইউনিয়ন কমন আনকমন সব, আমরা শুধু সাজিয়ে লিখে দিলেই হয় 1 2 3 5 7। এখন আমরা ইউনিয়নের মানটা বসিয়ে দিই। ইউনিয়নের ভিতরে আছে আমাদের 1 থেকে 8 পর্যন্ত, সেটা যদি আমরা লিখি, একটু ছোট করে লিখি, বিয়োগ এই মানটা যে পেয়েছি সেটা, এখন বিয়োগের নিয়ম তো আমরা জানি, এই সেটের এই উপাদানগুলো তো এমনিতেই বাদ যাবে, যেই উপাদানগুলো এটার সাথে মিলবে সেগুলোও বাদ। এখন মিলবে কোনগুলো? 1 2 মিলে, 3 মিলে, তাহলে 1 2 3 বাদ, 4টা মিলে না, তাহলে 4টা এখান থেকে যাবে, 4, তারপর 6 আর 8। তাহলে এবার যদি আমরা এটাকে করি, দ্বিতীয়টাকে আমরা এভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন বি
এর হোল ড্যাশ সমান ইউনিয়ন থেকে এ ইন্টারসেকশন বি, এটা বাদ যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ওইটা করে নিই, আগে আমরা এইটুক কাজ করে নিই, বা এটুকে আলাদাভাবেও করা যায় এখন, বা এখানে কিছু একটা লিখে এটা আলাদাভাবেও রাফ করে নেওয়া যায়। তো আমরা এর ভিতরে আমাদের আছে 1 2 3 ইন্টারসেকশন, বিতে আছে 2 3 5 7। তাহলে ইউনিয়ন আমাদের এখানে কমন আছে কি, এইটা মানে শুধু কমন আছে 2 আর 3, তাহলে আমাদের এটা হলো 2 3। এখন আমরা ইউ এর মানটা বসাই। ইউ এর মান হলো 1 থেকে 8 পর্যন্ত, বিয়োগ আমাদের এই সেটে পেয়েছি 2 3, অর্থাৎ এইখানে আমরা 2 3 পেয়েছি। এখন এই 2 3 বাদ দিলে থাকে 1 2 3 তো বাদ, 4 5 6 7 8। তাহলে এই হলো আমাদের পূরক সেট। আপনারা যারা পূরক সেট ব্যাপারটা বুঝতে পেরেছেন তাদের জন্য একটা কোশ্চেন থাকবে, আপনারা এইটা সলভ করার চেষ্টা করেন। এটা হলো ডি মর্গানের সূত্র। ডি মর্গানের দুইটা সূত্র আছে, সেটা হলো এ ইউনিয়ন বি, এর উপরে যদি ড্যাশ থাকে সমান আমরা লিখতে পারি এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আর আরেকটি সূত্র হলো, তো আশা করি পরিপূরক ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমরা এইখানে যে পরিপূরক বা পূরকটা শিখেছি তার আলোকে আপনারা এটাকে সলভ করার চেষ্টা করেন। এ ইন্টারসেকশন বি এর হোল ড্যাশ সমান লেখা যাবে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, অর্থাৎ এইখানে ইউনিয়ন থাকলে এইখানে ইন্টারসেকশন, এইখানে ইন্টারসেকশন থাকলে এইখানে ইউনিয়ন।